নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। বাংলা সাহিত্যের এই গুরুত্বপূর্ণ প্রবন্ধটি আমাদের জীবন গড়তে অনেক বেশি কার্যকর। তো চলো বন্ধুরা, শুরু করি। তোমাদের সাথে আছি আমি আলমগীর হোসেন, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের প্রভাষক। আশা করি তোমাদের সাথে আজকের এই আলোচনাটি আমরা অনেক উপভোগ করব। এই প্রবন্ধটি পাঠ করে আমরা বেশ কিছু শব্দের অর্থ আলোচনা করতে পারি। সেই শব্দগুলোর মধ্যে আমরা প্রথমেই যে শব্দটি পাব, মূল্যবোধ। মূল্যবোধ একটি সামাজিক গুণ। এটি মানুষের চরিত্রকে এবং তার ব্যক্তিগত জীবনকে অনেক বেশি সার্থকতায় পরিপূর্ণ করে, এবং এই মূল্যবোধকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ভ্যালুস। এটিকে অনেক সময় বলা হয় সামাজিক মূল্যবোধ বা সোশ্যাল ভ্যালুস। এর মাধ্যমে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারি। মূল্যবোধ সমাজকে সুন্দর করে তোলার জন্য অপরিহার্য। মনুষ্যত্ব, মানুষ যেসব ভালো গুণ ধারণ করে বা মানুষের যে বিশেষত্ব, সেটি হচ্ছে মনুষ্যত্ব বা মানুষের যে বৈশিষ্ট্য। আমরা এই বিবেক শব্দটি দিয়ে আমরা এটিকে প্রকাশ করতে পারি, বিবেকবোধ বা মনুষ্যত্ব। জীবসত্তা, জীবন্ত অবস্থা। সত্তা হচ্ছে পরিচয়। মানব সত্তা, মানুষের গুণের পরিচয়। পিপাসা, ক্ষুধা ও পিপাসা। মনুষ্য লোক হচ্ছে পৃথিবী। অন্য চিন্তা হচ্ছে খাবারের চিন্তা। অর্থ চিন্তা হচ্ছে টাকা পয়সার জন্য চিন্তা। লক্ষ্য সম্পর্কে সচেতনতা হচ্ছে প্রতিটি কাজের উদ্দেশ্য বা জীবনের লক্ষ্য ঠিক করে কাজ করা। লক্ষ্য নির্ধারণ করে কাজ ঠিক করলে আমাদের অর্জন সহজ হবে। যদি লক্ষ্যহীন কোনো কাজ আমরা করি তাহলে তার প্রাপ্তি অনেক খারাপ হবে। মুক্তি, এই প্রবন্ধে মুক্তি সার্থকতা লাভ বা সফলতা অর্জন অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো অহংকার থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সার্থকতা খুঁজে পেতে পারি, প্রকৃত মানুষ হতে পারি। মুক্তিবোধ, এখানে বাধাহীনতা, মুক্তবোধ অনেক জ্ঞান, ভালো মন্দ বিবেচনা বোধ, চিন্তার স্বাধীনতাকে বুঝিয়ে থাকে। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাকে বোঝাচ্ছে। শিক্ষা ও সমন্বয়, শিক্ষার মাধ্যমে উপযোগী করা বোঝায়। অনুভূতি, অনুভূতিকে আমরা আবেগ বা আমাদের ফিলিংসকে বোঝাতে পারি। আত্মিক মৃত্যু, উৎসাহ নষ্ট হওয়া। লাফাফা দুরস্তি হচ্ছে বাইরে থেকে সুন্দর, দেখতে সুন্দর কিন্তু ভিতরে অসুন্দর বা বিশৃঙ্খল অবস্থা। এটিকে বলা হচ্ছিল লাফাফা দুরস্তি। মূল্যবোধ সৃষ্টি, মানুষের শ্রদ্ধা বাড়ানো বা বিবেকবান করে তোলা। জীবনের উন্নয়ন, জীবনের সফলতা অর্জন বা আমাদের আত্মিক উন্নয়ন, আমাদের দৃশ্যমান উন্নয়ন, এগুলোকে বলা হচ্ছিল জীবনের উন্নয়ন। মনুষ্যত্বের তাগিদ, বিবেকের তাড়না। মুক্তির আনন্দ উপভোগ, বাধা পেরিয়ে সফলতা অর্জন করা। মানবিক করে তোলা, হিংস্রতা দূর করে সহনশীল হওয়া। মনের মালিক হওয়া। রস হচ্ছে ভাব বা গুণ বা এর যে মূল কথা, কোনো কিছুর যে মূল কথা বা মূল যে ঘটনা বা মূল যে বিষয়, সেটিকে বলা হয় রস। আস্বাদন স্বাদ নেওয়া। সচেতন থাকতে হয় মানে চিন্তা করতে হয়। আমাদের সংসার জীবনে অনেক কিছু নিয়ে সচেতন থাকতে হয়, তার মানে চিন্তা ভাবনায় ডুবে থাকতে হয়। নিগড়ে মানে কারণে। সোনা ফলানো সাফল্য লাভ করা। উত্থিত হওয়া প্রয়োজন দেখা দেওয়া। তিমির অন্ধকার। আহার তৃপ্ত অর্থ খাবারে সন্তুষ্ট থাকা। স্বাদ বঞ্চিত মানে স্বাদ না পাওয়া বা কোনো কিছু থেকে দূরে থাকা। স্বর্গতুল্য, বেহেশতের সমতুল্য। পক্ষী পাখি। আকুল তীব্র, যেমন আকুল আবেদন বা তীব্র বা বেশি, আকুল অর্থে। দানা পানি, খাদ্যদ্রব্য। প্রাচুর্য, অনেক সম্পদ থাকা। পরিচায়ক মানে পরিচয় দেয় বা পরিচয় প্রকাশ করে, এরকম কিছু। কাতর বিপর্যস্ত বা দুঃখ ভারাক্রান্ত। অমৃত মধু। উপলব্ধি
বুঝতে পারা। দীক্ষা হচ্ছে শিক্ষা বা প্রশিক্ষণ, ফতুর হচ্ছে নিঃস্ব, মোহ হচ্ছে লাভ, মোহ হচ্ছে লোভ, মারফত হচ্ছে মাধ্যমে বা উপায়ে, তথা হচ্ছে অর্থাৎ, তথাপি হচ্ছে সেই কারণে, প্রাণিত্বের বাঁধন হচ্ছে খেয়ে বেঁচে থাকার চিন্তা, হামেশা সবসময় বিব্রত মানে বিরক্ত, বেরি উন্মোচন মানে সমস্যা দূর করা বা বাধা দূর করা, মনুষ্যত্বের আহ্বান হচ্ছে বিবেকের আহ্বান, পিঞ্জরাবদ্ধ মানে হচ্ছিল খাঁচায় বন্দি, আকাঙ্ক্ষা হচ্ছে চাওয়া বা প্রত্যাশা, পাখা ঝাপটানো হচ্ছে পাখির উড়বার চেষ্টা। এখানে মানুষের ব্যর্থ চেষ্টাকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবন্ধের মধ্য দিয়ে আমরা যে উপজীব্য বিষয়গুলো সম্পর্কে জানতে পারি সেগুলো হলো শিক্ষা, শিক্ষা কি এবং শিক্ষার পরিচয় সম্পর্কে এখানে আমরা পরিচয় পাচ্ছি। শিক্ষা হচ্ছে নিজেকে আলোকিত করার এবং অজানাকে জানার যে আগ্রহ, সেটি হচ্ছে শিক্ষা। এর ইংরেজি রূপ এডুকেশন। শিক্ষার মাধ্যমে মানুষ আলোকিত হতে পারে, শিক্ষার মাধ্যমে মানুষ পথ চলতে পারে, শিক্ষা মানুষের জীবনকে পরিবর্তিত করে দেয়, উন্নত করে দেয়, তার চিন্তা এবং তার বিকাশকে সঠিকভাবে বিকশিত করে। মূল্যবোধ, মূল্যবোধ হচ্ছে মানুষের এমন গুণ যার মধ্য দিয়ে মানুষ নিজে ভালো থাকে এবং অপরকে ভালো রাখতে পারে। এটি হচ্ছে সমাজের একটি গুরুত্বপূর্ণ গুণ, যেটি মানুষের মধ্যে থাকলে সমাজ সুন্দর হয়ে ওঠে। মনুষ্যত্ব, মনুষ্যত্ব হচ্ছে মানুষের যে বিশেষত্ব, মানুষের যে গুণ, মানুষের যে বৈশিষ্ট্য, সেটিকে বলা হচ্ছে হলো মনুষ্যত্ব। আমরা এটিকে এক কথায় বিবেক হিসেবে চিহ্নিত করতে পারি। এই মনুষ্যত্বের মধ্য দিয়েই মানুষ নিজেকে পরিচালিত করে এবং তার জীবনকে বিকশিত করে। জীবসত্তা, যাদের জীবন আছে তারা জীবসত্তা হিসেবে পরিচিত। সত্তা হচ্ছে পরিচয়, মানব সত্তা, মানুষের যে পরিচয়, এটাই হচ্ছে মানব সত্তা। ক্ষুধ পিপাসা, ক্ষুধা ও পিপাসা এই শব্দ দুটি একসাথে লিখে সন্ধির মাধ্যমে লেখা হয় ক্ষুধ পিপাসা। মনুষ্যলোক, মনুষ্যলোক হচ্ছে পৃথিবী। সচেতনতা, আমরা এই প্রবন্ধের মধ্য দিয়ে জীবন সম্পর্কে সচেতনতার পরিচয় পাই। মানুষের কি করণীয় কি করণীয় নয় এ বিষয়ে একটি দিক নির্দেশনামূলক প্রসঙ্গ আমরা এই প্রবন্ধের মধ্য দিয়ে লাভ করি। শিক্ষার প্রায়োগিক দিক এবং শিক্ষার অপ্রয়োজনীয় দিক, এই দুটো সম্পর্কে লেখক বলেছেন যে আমাদের শিক্ষা কখনো সরাসরি কাজে লাগে, আবার শিক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞান ও প্রজ্ঞা লাভ করি তা অন্য কাজে অন্যভাবেও অনেক সময় সেটি প্রয়োগ হয়। এবং শিক্ষা মানুষের আচরণকে যেহেতু পরিবর্তন করে, কাজেই শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি সব থেকে, যেটি আমরা সাধারণত চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, এরকম গুরুত্বটি শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষা মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায় এবং সেগুলোকে একটি কল্যাণমূলক রূপদান করে। এজন্যই শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি গুরুত্বপূর্ণ। অন্য চিন্তা হচ্ছে খাবারের চিন্তা, অর্থ চিন্তা হচ্ছে টাকা পয়সার চিন্তা, লক্ষ্য সম্পর্কে সচেতনতা হচ্ছে যে আমাদের যে কাজ করণীয়, আমাদের জীবনের যে উদ্দেশ্য, আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের যে যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমাদের কল্যাণ প্রতিষ্ঠা করবার জন্য নিজেদেরকে মনস্থির করতে হবে এবং যে কোনো কাজকে সুন্দর সুচারুরূপে করবার জন্য আমাদের নিজেদেরকে লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে কাজ করতে হবে। মুক্তি, মুক্তি লাভ এর অর্থ হচ্ছে যে আমাদের নিজেদের জীবনের এই সাধারণ জীবন যাপনের যে খাদ্য গ্রহণ, সাধারণ ঘুম এবং যে সাধারণ যে সমস্ত কার্যক্রমগুলো আছে, এগুলোর বাইরে দিয়েও আমাদের জীবনের কিছু বড় কিছু গুণাবলী অর্জন করতে হয়, ভালো কিছু কাজ করে যেতে হয়। এগুলোর মধ্য দিয়েই মানুষের মুক্তি ঘটে। মুক্তিবোধ বা মুক্তবোধ, এগুলোর মধ্য দিয়ে আমরা বুঝি যে আমাদের চিন্তার স্বাধীনতা, আমাদের ভাবনার স্বাধীনতা, আমাদের নিজেদের আত্মার বিকাশের জন্য বেশি বেশি সৃজনশীল চিন্তা করা, এগুলোর মধ্য দিয়েই মানুষ কল্যাণ প্রতিষ্ঠা করতে পারে। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কথা এই প্রবন্ধে আমরা পাই। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার চাইতে প্রকৃত শিক্ষা ব্যবস্থা এবং সুশিক্ষার প্রয়োজন সব থেকে বেশি।
একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা বেশি দিন টিকবে না যদি আমরা শিক্ষা ব্যবস্থায় বা আমাদের শিক্ষা যদি ভালো না হয় এবং মানুষ যদি সুশিক্ষিত না হয় তাহলে মানুষের আত্মার জাগরণ ঘটবে না। শিক্ষা ও সমন্বয়। শিক্ষা সবকিছুর মধ্যে সমন্বয় সৃষ্টি করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে, কল্যাণ প্রতিষ্ঠা করে। অনুভূতি এবং আত্মিক মৃত্যু। মানুষের অশিক্ষার ফলে মানুষের আত্মার জাগরণ যদি না ঘটে তাহলে মানুষের শিক্ষা ব্যর্থ হয় এবং প্রকৃত শিক্ষা অর্জিত না হলে মানুষের আত্মার মৃত্যু ঘটে। লেফাফা দুরস্তি হচ্ছে এমন একটি বিষয় যেখানে বাইরে থেকে সুন্দর মনে হলেও অনেক বিষয়ে ভেতর থেকে মনে হয় অনেক কদাকর বা অনেক খারাপ কিছু। অর্থাৎ বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এরকম একটি কথা। মাকাল ফলের মতো বাইরে থেকে দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু ভেতরে হচ্ছে পচা এবং নষ্ট, এরকম কিছু বোঝায়। মূল্যবোধ সৃষ্টি হলো মানুষের মধ্যে মানবিকতা বোধ সৃষ্টি করা এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানুষকে সেই আহ্বান জানানো হচ্ছিল মূল্যবোধ সৃষ্টি। জীবনের উন্নয়ন হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণ করবার মধ্য দিয়ে এবং নানা দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিবর্তিত করবার জন্য নিজেদের মানসিক এবং বাহ্যিক উন্নয়নের মাধ্যমে যে অবদান আমরা রাখি সেটি হচ্ছে জীবনের উন্নয়ন। মনুষ্যত্বের তাগিদ, অর্থাৎ বিবেকের তাড়নায় আমরা যে কাজ করি সেটি হচ্ছে মনুষ্যত্বের তাগিদ। এটি আমাদেরকে পরিচালিত করে। মনুষ্যত্ব বা বিবেক আমাদেরকে পরিচালিত করে। কাজেই এই মনুষ্যত্ব বা বিবেককে যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে আমাদের উন্নয়ন ঘটবে। মুক্তির আনন্দ উপভোগ। সুশিক্ষিত হওয়ার মধ্য দিয়ে, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে এবং কাজ উপভোগের মধ্য দিয়ে আমাদের মুক্তির আনন্দ উপভোগ করতে হবে। শুধু শিক্ষা বা শুধু কাজের মাধ্যমে মানুষের মুক্তি ঘটে না, কাজ এবং শিক্ষার মধ্য দিয়েই মানুষের জীবনের মুক্তি অর্জিত হয়। মানুষের জীবনকে সার্থক করে তোলার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার মাধ্যমে প্রাপ্ত মূল্যবোধের মাধ্যমেই সভ্যতার বিকাশ। শিক্ষা চলমান বিষয়, এর কোনো শেষ নেই। যে শিক্ষা মানুষের খারাপ গুণ দূর করতে পারে না সেটি কুশিক্ষা। আমাদেরকে শিক্ষা যেমন গ্রহণ করতে হবে তেমনি শিক্ষিত ও সচেতনও হতে হবে। দেহকে বাঁচানোর জন্য খাদ্য প্রয়োজন, আত্মাকে বাঁচাতে প্রয়োজন শিক্ষা। শিক্ষার আলো আমাদের অন্তরে মূল্যবোধ সৃষ্টি করে। মূল্যবোধ সামাজিক শান্তির জন্য অপরিহার্য। আমাদের প্রতিদিনের সমস্যা সমাধান করার সাথে সাথে শিক্ষার মাধ্যমে অন্তরকে আরও আলোকিত করতে হবে। শুধু মূল্যবোধ বা শিক্ষা দিয়ে পেট ভরবে না যদি না আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য কর্ম না করি। কাজ ও শিক্ষা দুটোই মানবের উন্নয়নের জন্য আবশ্যক। শিক্ষা কখনো সরাসরি আবার কখনো অপ্রায়োগিকভাবে কাজ করে থাকে। মানুষের বড় স্বপ্ন, চিন্তা, প্রত্যাশা ও কর্ম থাকা উচিত। অন্ধকার কাটিয়ে মানুষকে আলোকিত জগতের জন্য চেষ্টা করতে হয়। ভাবের জগৎ ছেড়ে স্বপ্নকে বাস্তব করে তুলতে কষ্ট স্বীকার করতে হয়। তাহলেই মানুষের মুক্তি ঘটবে। মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার জন্মস্থান কুমিল্লা জেলায় এবং তার পৈতৃক নিবাস বা বাবার বাড়ি নোয়াখালী জেলায়, আর তাদের গ্রামের নাম কাঞ্চনপুর। 1943 সালে তিনি বাংলা সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তখন তার বয়স আমরা দেখতে পাচ্ছি 40 বছর বয়স। শিখা পত্রিকা প্রকাশে তার অবদান রয়েছে। শিখা একটি গুরুত্বপূর্ণ পত্রিকা বাংলার জাগরণের ক্ষেত্রে। সংস্কৃতি কথা একটি প্রবন্ধ গ্রন্থ। সভ্যতা হচ্ছে তার একটি অনুবাদ গ্রন্থ। এটি সিভিলাইজেশন নামে একটি গ্রন্থের অনুবাদ, তাই তিনি নাম দিয়েছেন সভ্যতা। এবং হ্যাপিনেস নামে একটি বই, এটির অনুবাদ তিনি করেছেন সুখ নাম দিয়ে। তিনি মূলত গদ্য লেখক। কিছু কবিতাও তার রচনা রয়েছে। তার লেখার ধরন প্রমথ চৌধুরীর মতো, অর্থাৎ সহজ সরল এবং পরামর্শধর্মী কথা
আমরা তার লেখায় দেখতে পাই এবং খুব বেশি কার্যকর লেখা, যুক্তি দিয়ে লেখা তার লেখায় আমরা মননশীলতা বা সৃজনশীলতায় মুগ্ধতা দেখি। তিনি পেশায় ছিলেন অধ্যাপক বা শিক্ষক, শিক্ষকতা তার পেশা ছিল। তিনি একজন সংস্কৃতিবান, রুচিসম্পন্ন ও মার্জিত ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবন্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ উক্তিগুলো পাবো। এগুলো কোনোটিতে সামান্য পরিবর্তন করে সহজ করে লেখা হয়েছে। আমরা সেগুলো একটু চোখ বুলিয়ে নিই। চলো আমরা একসাথে দেখি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। জীবসত্তা হচ্ছে নিচের তলা, আর মানব সত্তার বা উচ্চতর যে সত্তা, উচ্চতর যে দক্ষতার যে সত্তা বা পরিচয়, যে ঘর, সেটি হচ্ছে দ্বিতীয় তলা বা উপরের তলা, একটু উপরের দিকে অবস্থিত। অর্থাৎ নিচের তলার সেই ঝামেলাগুলো বা বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট পেরিয়ে, বাধা পেরিয়ে আমাদেরকে উচ্চতর স্তরে পৌঁছাতে হয়। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। শিক্ষা খুদ পিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে। অর্থাৎ শিক্ষিত মানুষের লোভ, লালসা এগুলো একটু কম হয়ে থাকে, তারা অনেক বেশি মানবিক হয়ে থাকে, হিংস্র হয় না। কিন্তু যারা অশিক্ষিত তারা অনেক বেশি বর্বরতা প্রকাশ করতে পারে। তারা সামান্য অল্প একটু খাদ্যের জন্য তারা একজন আরেকজনকে আঘাত করতে পারে। কিন্তু শিক্ষিত মানুষের পক্ষে তেমনটি হয় না, তারা অনেক বেশি মানবিক হয়ে থাকে, সহানুভূতিশীল হয়ে থাকে। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। শিক্ষার অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। শিক্ষা জীবনকে উপভোগ করতে শেখায়। শিক্ষার মাধ্যমে অনুভূতির ও কল্পনার রস আস্বাদন করা যায়। ভুল শিক্ষা ও সামাজিক বিশৃঙ্খলা জীবনকে উপভোগ্য করতে শেখায় না। কেবল অন্ন এবং অর্থচিন্তাই জীবন সাধনা নয়। কেবল অন্ন এবং অর্থচিন্তার শিক্ষা মানব জীবনে সোনা ফলাতে পারে না, অর্থাৎ সাফল্য আনতে পারে না। শিক্ষার সুফল ব্যক্তিগত হলে সমাজে অন্ধকার থেকে যাবে। অর্থাৎ আমরা যে শিক্ষা গ্রহণ করব, আমরা যেভাবে শিক্ষা লাভ করব, তা যেন সমাজের কাজে লাগে, সেই জন্য কাজ করতে হবে। লক্ষ্য সম্পর্কে সচেতন না থাকলে চেষ্টা ব্যর্থ হয়। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটি মনুষ্যত্বের পরিচায়ক। চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। খুদ পিপাসা তৃপ্ত না হলে মানব আত্মার অমৃত উপলব্ধি হয় না। অর্থাৎ আমাদের যন্ত্রণাকাতর জীবন নিয়ে বা আমাদের এই প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো দৈনন্দিন জীবনের যে প্রয়োজন সেটি না মিটলে আমাদের উচ্চতর স্তরের চিন্তা ভাবনাগুলো আমরা সেই কল্যাণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হব। মুক্তির উপায় দুটি, সেই জন্য লেখক বলেছেন মুক্তির উপায় দুটি: অন্ন বস্ত্রের চিন্তা মুক্তি এবং শিক্ষা দীক্ষার দ্বারা মনুষ্যত্বের স্বাদ লাভ করা। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা হলো উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হলো নিচের দিক থেকে ঠেলা। অর্থাৎ তখন কোনো কিছুকে সহজেই অর্জন করা যায়। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার দ্বারা জীবন উন্নয়ন সম্ভব নয়, কিন্তু আপ্রাণ চেষ্টার মাধ্যমে শিক্ষার দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব। লোভে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথাই জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ কঠিন হয়ে দাঁড়ায়। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজন।